আজকে নতুন ভিডিওতে। আমি আজকে আপনাদের সাথে একটি ম্যাগনেটিক সুইচ নিয়ে আলোচনা করব। আমার সামনেই দেখতে পাচ্ছেন একটি ম্যাগনেটিক সুইচ। এই ম্যাগনেটিক সুইচটি আমরা আজকে কম্প্রেসরে ইনস্টল করব। তো এই ম্যাগনেটিক সুইচের ভিতরে কি আছে সেটি এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। এবং আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব যে কম্প্রেসরের জন্য যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট সুইচটি দেখতে পাচ্ছেন এটি কিভাবে কম্প্রেসরের সাথে ইনস্টল করে তার পূর্ণাঙ্গ একটি ভিডিও আমি আপনাদের সাথে উপস্থাপন করব। তো আমি এখন একটু খুলে দেখাতে চাই এটি। ওকে, এই হচ্ছে সেই ম্যাগনেটিক কন্ট্যাক্ট। এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটি হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টটি দিয়ে সর্বোচ্চ আমরা 58 অ্যাম্পিয়ার লোড বহন করতে পারবে। আপনারা যদি এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটি ভালো করে খেয়াল করেন তাহলে এর গায়ে কিছু স্পেসিফিক ইনফরমেশন লেখা আছে, যেটিকে ম্যাগনেটিক নেম প্লেট বলা হয়। এই নেম প্লেটের মধ্যে সমস্ত ডিটেলসগুলো দেওয়া আছে যে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটি সর্বোচ্চ কত অ্যাম্পিয়ার লোড কারেন্ট গ্রহণ করতে পারবে। তো এখানে দেখুন লেখা আছে রেটেড কারেন্ট 58 অ্যাম্পিয়ার। সো এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি দিয়ে সর্বোচ্চ 58 অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা লোড ক্যারি করাইতে পারবো। তো এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি একটি ডুয়াল স্টেটরের কানেকশন আছে। এটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট, এর নিচের যে পার্টটি, এই পার্টটি হচ্ছে ওভার প্রোটেকশন রিলে, অর্থাৎ যখন আমাদের মোটরটি এর থেকে 58 অ্যাম্পিয়ারের থেকে বেশি কারেন্ট যদি কোনো রকমে এই ভিতর দিয়ে প্রবাহিত হয় তাহলে এটি ট্রিপ করবে। আর এই জায়গায় দেখুন একটি এই বাটনটির মাধ্যমে আমরা সেট করে দিতে পারবো যে আমাদের অ্যাম্পিয়ারের ভিতর দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। অর্থাৎ এই যে বাটনটি দেখছেন এখানে লেখা আছে 33, 42 আর 50। এই 50 যদি আমরা এটিকে 50-এ সেট করি তাহলে এর ভিতর দিয়ে 50 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করতে পারবে। যদি এটিকে আমরা 42-এ সেট করি তাহলে এর ভিতর দিয়ে সর্বোচ্চ 42 অ্যাম্পিয়ার, এবং এটিকে যদি আমরা 33-এ সেট করি তাহলে এর ভিতর দিয়ে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের ভিতর দিয়ে সর্বোচ্চ 33 অ্যাম্পিয়ার কারেন্ট বহন করতে পারবে। আর এর সাথে যেটি দেখতে পাচ্ছেন এটি দুটি পুশ সুইচ। এই পুশ সুইচের মাধ্যমেই আমরা মূলত আমাদের কম্প্রেসরটিকে অন অফ করব। এর জন্য এখানে দুইটি বাটন দেওয়া আছে। এই বাটন দুইটির মাধ্যমেই মূলত আমরা এই বাটনগুলো কাজ করে। এখানে যখন আমরা প্রেস করব তখন এখানে প্রেস হবে এবং মোটরটি কন্ট্রোল হবে। এই মোটর এই ঢাকার পিছনে দেখুন একটা ডায়াগ্রাম আছে। এই ডায়াগ্রামে সুন্দর করে বলা আছে যে কিভাবে আমাদের মোটরটি ইনস্টল হবে। তো আমি আপনাদের সাথে এই ডায়াগ্রামটি এই ভিডিওর শেষের দিকে আমি ডায়াগ্রামটি উল্লেখ করব এবং কিভাবে কানেকশনটি হচ্ছে মোটরের সাথে সেই কানেকশনটি আমি আপনাদের সাথে দেখাবো এবং এটির পূর্ণ এক্সপ্লেন করব। সুতরাং আমার ড্রয়িংটি উপভোগ করবেন এবং এই ডুয়াল স্টেটর বা এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে বা কোনো জানার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। হচ্ছে আমাদের সেই কম্প্রেসর রুমটি। আজকে আমরা এই কম্প্রেসর রুমে এই দুটি কম্প্রেসর দেখতে পাচ্ছেন। এই কম্প্রেসর দুটিতে আমরা সেই ম্যাগনেটিক কন্ট্যাক্টগুলো ইনস্টল করব। এখানে আমাদের দুটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট আছে, সেই ম্যাগনেটিক কন্ট্যাক্টগুলো আমরা আজকে এই দুই কম্প্রেসরে ইনস্টল করব। তো এখানে একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট লাগানো আছে। এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটি কোনো প্যানেল বোর্ডে লাগানো নাই, জাস্ট সরাসরি ম্যানুয়ালি এই জায়গা থেকে কন্ট্রোল করা হয়। তো এখানে কোনো ওভার প্রোটেকশন রিলেও নেই, কিছুই নেই। তো এই জন্য এটি আজকে বাদ চলে যাবে এবং এই কম্প্রেসরে আজকে আমরা আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টগুলো ইনস্টল করব। তো আমি পুরো ভিডিওটি এই ভিডিও শেষে আমি ড্রয়িং আকারে দেখাবো যে কম্প্রেসরের সাথে কিভাবে ম্যাগনেটিক কন্ট্যাক্টগুলো কানেক্ট হলো। তো আমার ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং আমি স্টেপ বাই স্টেপ সব কিছু বুঝিয়ে দিব কিভাবে কম্প্রেসরটি চালু হয় এবং এটি কিভাবে কাজ করে। তো ধন্যবাদ সকলকে। তো আমি বলেছিলাম যে এই কানেকশনটি আমি পূর্ণাঙ্গ এক্সপ্লেন সহ আপনাদের সাথে উপস্থাপন করব। তো এটি যেহেতু একটি ডল স্টেটের কানেকশন, আর এই ডল স্টেটের কানেকশন সম্পর্কে আমার ইতিপূর্বেই কিছু ভিডিও আপলোড করা আছে এবং যেগুলোতে আমি পূর্ণাঙ্গভাবে এক্সপ্লেনেশন করেছি যে ডল স্টেটরটি কিভাবে কাজ করে। তবু এই চিত্রে আমি কিছুটা আলোচনা করেছি বা দেখানোর চেষ্টা করেছি। তো আমি জাস্ট এই ভিডিওতে প্রেসার সুইচটি নিয়ে কথা বলবো। এখানে যে কম্প্রেসরে প্রেসার সুইচটি ইউজ হয়, এই প্রেসার সুইচটি মূলত কাজ করে যখন আমরা কম্প্রেসরে আমরা বাতাস উঠাই বা বাতাস ভর্তি করাই,
তখন যে পরিমাণ বাতাস আমাদের প্রয়োজন আমরা প্রেসার মিটারে সেই পরিমাণ বাতাস সেট করে দিই। যদি আমি ধরে নিলাম যে আমার ৫ কেজি প্রেসার প্রয়োজন, তো আমরা সেই প্রেসার মিটারে ৫ কেজি সেট করে দেই এবং প্রেসার মিটারে যখন ৫ কেজি শো করে তখন এই প্রেসার সুইচটি অটোমেটিক্যালি ট্রিপ করে এবং কম্প্রেসরটিকে সাপ্লাই লাইন হতে ডিসকানেক্ট করে দেয়। আবার যখন এই প্রেসার মিটার ৫ কেজির নিচে চলে আসে তখন আবার এটি অটোমেটিক্যালি অর্থাৎ এই প্রেসার সুইচটি আবার নিজেকে কানেক্ট করে ফেলে এবং সে থেকে কিন্তু কম্প্রেসরটি অটোমেটিক্যালি চালু হতে পারে না। সেক্ষেত্রে আমাদের এই ডল স্টেটরের পুশ বাটন অর্থাৎ এই ডল স্টেটরের যে পুশ বাটন অন বাটন আছে সেই অন বাটনকে প্রেস করে অন করতে হয়। অর্থাৎ এটি অটোমেটিক তো বন্ধ হবে কিন্তু চালু করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই ডল স্টেটরের স্টার্ট বাটনে ক্লিক করে আপনাকে কম্প্রেসরটি পুনরায় চালু করতে হবে। বাট অটোমেটিক বন্ধ হতে পারবে কিন্তু চালু হতে পারবে না। তো আশা করি আমার ভিডিওটি আপনারা উপভোগ করেছেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে এরকম নিত্য নতুন ইলেকট্রিক্যাল ভিডিও পেতে আমার পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।